তাড়াতাড়ি বিয়ার কামটা সাইরা ফেলা। মানে লাগছে আটা, আকাশের চাঁদ হাতের মুঠোয়, রানী হয়েছে গোয়ালিনী, ডাকো কাজী বাজাও সানাই, হয়ে যাও দেওয়ান বংশের জামাই। ওসব বাজে কথা রাখ। ও ঠিকই বলেছে। আপনি আর কে বলেছে এসব করতে? আজ না হয় কাল করতে তো হবেই, তাই আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি, যেন বিয়ের পর অপয়া অলক্ষ্মী হিসেবে উঠতে বসতে স্বামীর হাতের কিলগুতো না খেতে হয়। স্বপ্নের রাজ্য থেকে দুঃস্বপ্ন দেখছেন কেন? রাজরানীর কপাল নিয়ে জন্ম নিয়েছেন, কোন রাজপুত্রের সাথে আরামায়েশে রাজপ্রাসাদে থাকবেন, দাসী বাদীদের হর হামেশা খাটাবেন, আর আপনার যা যে স্বামীর ঘাড়ে চড়ে ঘুরে বেড়াবেন। আমাকে আর আঘাত করো না প্রেম, আমি তোমার সাথে দুর্ব্যবহার করে যে অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ছল চাতুরি ছেড়ে চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না। প্রেম, তুই যা বলেছিস, যা দেখেছিস, তা যদি মিথ্যা হয় তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো, জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবো। সেই ভয় আমার আছে দেওয়ান সাহেব, তাই যাই না শুনে নিজের জীবনটা দিতে আসি নাই। চুপ, একদম চুপ, কেউ জনের কথা না মনে রাখিস। তুই কিছু জানিস নি, কিছুই দেখিস নি। মুখ বন্ধ করে অন্ধ হইলে চলুন কেমনে? চল, সেই ব্যবস্থা আমি করব, যখন যা দরকার হবে নিয়ে যাবি। এখন যা যা। বড় খুশি হইলাম, প্রয়োজনে যে কোনো কাজে ডাকবেন, বাতাসের আগে বান্দার দেখা পাইবেন খামাখা। ঠিক আছে ঠিক আছে, আসি, সালাম। যা, গো গো। বংশের মান সম্মান রক্ষার জন্য আমি পারি না এমন কোনো কাজ নেই, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটাকে কিছু করার আগে প্রিয়াকে সামাল দিতে হবে। না, তুই যে ভুল করেছিস আমি তা মেনে নিতে পারি না। ভুলও করেনি মা, ভুল করেছি আমি। আমি ওকে ভালোবেসেছি, আর ভালোবাসা যদি অপরাধ হয়, পাপ হয়, তাহলে সে পাপের প্রায়শ্চিত্ত আমি করব মা। ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, আলো আধার ভালো মন্দ ওরা কিছুই বোঝে না, আর এই অবুঝ জীবনে মরণ ছাড়া কোনো গতি থাকে না। আমি মা হয়ে জেনে শুনে এই মরণ খেলায় আমার সন্তানকে কোরবানি দিতে পারবো না প্রিয়া। মা, প্রিয়া, দোহাই লাগে তোমার, প্রেমকে তুমি ভুলে যাও। না মা, না, এই কঠিন আদেশ আমাকে দেবেন না। কেন বুঝতে পারছো না? আমার মতো গরিবের ঘরে তোমার মতো ধরির দুলালি বউ হয়ে আসতে পারে না, তোমার বাবা তা হতে দেবে না। তাই যদি হয়, আমি আমার প্রেমের কসম খেয়ে বলছি মা, আমি আমার বাবার আশা পূর্ণ হতে দেব না। শুধু আপনি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না মা। হ্যাঁ মা, তুমি যদি আমাদের ভালোবাসাকে মেনে নাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই প্রিয়াকে আমার জীবন থেকে আলাদা করতে পারে, তোমার বুক থেকে আমাদের কেড়ে নিতে পারে। প্রেম, মা, কোনোদিন তোমার অবাধ্য হয়নি, আজও হব না। তুমি যদি বলো, তাহলে এখন এই মুহূর্তে আমি আমার ভালোবাসাকে খুন করে সেই রক্তে তোমার মন ভরে দেব। বলো মা, তুমি আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছো কিনা? বলুন মা, চুপ করে থাকবেন না। বলো মা, বলো। মা, যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, বধূ সেজে যদি এ বাড়িতে না আসতে পারি, তাহলে লাশ হয়ে দেওয়ান বাড়ি থেকে বেরিয়ে যাব। সেদিন সেদিন একবার, শুধু একবার আমার লাশের পাশে বসে আমাদের পবিত্র ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে আসবেন, তাতে আমার আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। মা, মা, অধপতন স্বর্গ থেকে নরকে নেমে এসেছিস। দেওয়ান সাহেব, আপনার কাছে এটা নরক হতে পারে, কিন্তু আমাদের কাছে এটাই স্বর্গ। তাই আপনার ওই ভোগ বিলাসিতার রাজপ্রাসাদ থেকে এক স্বর্গীয় মানবিতার সুখ শান্তি ফিরে পেতে এই কুড়ে ঘরে এসে ঠাঁই নিয়েছে। আপনার কাছে অনুরোধ,
এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে কোনো অপবিত্র কথা বলবেন না, তাহলে কি কি করবি? বাঘে বিড়ালের লড়াই করতে নেই, তাতে বাঘেরই সম্মান নষ্ট হয়। বিড়াল যদি নিজেকে বাঘ মনে করে তাহলে লড়াই তো দূরের কথা, নিজের পরাজয়ের কথা চিন্তা করে কেটে পড়ে। চল, বামুন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস। তাতে বামুনের কোনো দোষ নেই দেওয়ান সাহেব, দোষ চাঁদের। চাঁদ আলো ছড়িয়েছে বলেই বামুনের গায়ে পড়েছে, আর তাই বামুনও চাঁদকে পাওয়ার জন্য হাত বাড়িয়েছে। যদি পারেন যান, মেঘ দিয়ে চাঁদকে চিরদিনের জন্য ঢেকে রাখুন। মেঘ হয়ে চাঁদ ঢাকতে না পারলেও বজ্রপাতে ওই বামুনকে শেষ করে দেবো। এই, নিয়ে চল ওকে। চল। না, আমি আর ওই নরকে ফিরে যাব না। প্রিয়া, চিৎকার করবেন না। তোকে আমানত হিসাবে তুলে দিলাম, যত্নে রাখবেন। সানায়ের সুরে সুরে ঢাক ঢোল বাজিয়ে প্রিয়াকে বধূ সাজিয়ে নিয়ে আসবো। সে আশা তোর মরণ দিয়ে পূরণ করব। মনে রাখিস, যেদিন তুই তোর দুরাশা পূরণ করতে যাবি সেদিন ঢাক ঢোল সানাই নয়, তোর মরণ বিন বাজবে। আতর গোলাপ চন্দন মেখে কাফনের কাপড় পরে তোর মায়ের বুকে ফিরতে হবে। সেই দিনের আশায় এই আঁচল পেতে দিলাম, হয় ছেলের লাশ তুলে নেব, না হয় পুত্রবধূকে আশীর্বাদ দেব। সেই আশাই থাকো। বাইরে যাওয়া বন্ধ, কথাটা মনে রাখিস। ভাইয়া, ফের যদি আমাদের কথার অবাধ্য হয়ে ওই হারামজাদার সাথে মেলামেশা করার চেষ্টা করি তাহলে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো। সেই ভয় আমাকে দেখিও না। যে প্রেম করে সে মরণকে ভয় করে না, আর মরণ যখন আসে তখন সে হাসতে হাসতে মরে। প্রেমকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। চুপ! তোর মুখে ওই ফকিন্নির বাচ্চার নাম আমার একবারও উচ্চারণ করবি না। করবো, 100 বার করবো, 1000 বার করবো। আমার মেয়ের গায়ে হাত তোলার হুকুম তোমাকে কে দিয়েছে? মানুষের জীবনে ভুল ত্রুটি আছে, সামান্য একটা ভুলের জন্য ওকে আর কষ্ট দিতে চাই না। ড্যাডি, হ্যাঁ মা, তোর মনের বিরুদ্ধে কিছু করে আমি তোকে হারাতে চাই না, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি তোর আশাই আমি পূরণ করব। থ্যাংকস ড্যাড। যা উপরে যা, যা। দেখ, তুমি কি পাগল হয়েছো? পাগল আমি হইনি, পাগল হয়েছে তোর বোন। আর সেই পাগলামি কি করে সারাতে হয় আমি তা জানি। যেভাবেই হোক কয়েকটা দিন ওকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে, আর এর মধ্যে আমার পছন্দের ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে প্রেমের জীবন থেকে ওকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তারপর আমাকে অপমানের প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। এই তুমি কি বলছো মাম্মি? তাহলে ড্যাডি যা বললো তা কি মিথ্যে? হ্যাঁ, তোর ভালোবাসাকে খুন করার জন্য তোর বাবা ষড়যন্ত্রে জাল বুনেছে। আমি তোর মা, তোর জীবনে সুখ শান্তি আমার কাম্য। তোর বাবার মতো তোর জীবনে মঙ্গল কামনার নামে অমঙ্গল নেমে আসুক আমি তা চাই না। মাম্মি, তুমি যে আমাকে এত ভালোবাসো তা আমি কখনো বুঝতে পারিনি, বোঝার চেষ্টাও করিনি। মাম্মি, যে প্রেমের কারণে ড্যাডি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে, তোমার স্নেহ মমতা থেকে বঞ্চিত করেছে, সেই প্রেম আমার জীবনে ফিরে এসেছে। আমি ওকে ছাড়া বাঁচবো না মাম্মি, বাঁচবো না মাম্মি। তোমার মান সম্মান আমার মান সম্মান, তুমি নিশ্চিন্তে বিয়ের দিন তারিখ ধার্য করতে পারো। না, আমার মতামত না নিয়ে তোমরা আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে পারো না। রাজু, তোমারে আমি আদর সোহাগ ভালোবাসা দিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলছি। তোমার জীবনে সুখ শান্তির কথা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। এতে তোমার কোনো মতামত থাকতে পারে বলে আমি মনে করি না। আছে বাবা, আছে। প্রত্যেক মানুষেরই মনে কিছু আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সাথ থাকে। কি বলতে চাও তুমি? আমি একজনকে ভালোবাসি। রাজু, দেওয়ান সাহেবকে আমি কথা দিছি ওনার মেয়ে প্রিয়াকে আমার পুত্রবধূ করে ঘরে তুলবো। ভুল করেছ। কথা দেওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তোমাকে খুশি করার জন্য আমি আমার ভালোবাসার মানুষটি হাসি কেড়ে নিতে পারবো না। বিয়ে যদি করতে হয় তাহলে প্রেমের বোন মিনে কি করবো? আমাকে এই অপমানের মানে কি চৌধুরী? ওর ছেলে মানুষের কথা আপনি কিছু মনে করবেন না ভাই সাহেব। ছেলে মানুষই নয়, ও যা বলেছে তা যদি সত্যি হয়, চৌধুরী তোমার সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করব, ব্যবসা বাণিজ্য বন্ধ করে সুদে আসলে লোনের টাকা সব আদায় করে নেব। তুমি অযথা উত্তেজিত হইতেছ দেওয়ান। তোমারে দেওয়া কথার বরখেলাপ আমি করব না।
তোমার আমার সম্পর্ক আছে, থাকবে, আরো গভীর হবে। একই সমস্যায় দুইজন যখন পড়ছি, তখন যে কোনো কিছুর বিনিময়ে তার সমাধান করতেই হবে। আপনারা আইছি সওদা করতে। মানে জমিনে থেকে আসমানে বসবাস করা খুব শখ তোমার, তাই ছেলে মেয়ে দুটোকে দিয়ে সওদা করে হাত বসিয়েছো। এতই যখন ধনী হওয়ার লোভ লালসায় মাইতে উঠছো, তখন কও তোমার ছেলে মেয়ের দাম কত? আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ছেলেকে তো লেলিয়ে দিয়েছে দেওয়ানের মেয়ের পেছনে, আর মেয়েটিও আমার ছেলে ঘাড়ে চড়ে বসেছে। তাই আমি আমার ছেলের মুক্তি চাই। বলো কত টাকা হইলে তোমার মেয়েরে আমার ছেলের জীবন থেকে সরাই দেবা? চৌধুরী সাহেব, যা বলার আমাকে বলুন। খবরদার আমার মাকে আর একটি কথাও বলবেন না, কারণ আমার মা এই ব্যাপারে কিছুই জানে না। আর আপনাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনারা টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারেন, মানুষের মন বেচা কেনা করতে পারেন, কিন্তু যে মায়ের সামনে দাঁড়িয়ে টাকার বাহাদুরি দেখাচ্ছেন আপনার ছেলের সাথে মেলামেশা না করার জন্য, তার আদেশে যথেষ্ট। যান, টাকা দিয়ে ভালোবাসা কিনে আপনার ছেলেকে সুখী করুন। শান্তিতে থাকুন, আপনারা শান্তিতে থাকুন।